গোপনে পাপ করলে কিংবা গোপনে জেনা করলে এই দুনিয়াতে মারাত্মক তিনটা বিপদ অবশ্যই আসবেই আসবে। এটা থেকে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ইভেন এই বিপদের মুখ না দেখা পর্যন্ত আপনার মৃত্যু পর্যন্ত হবে না। আপনি কি চিন্তা করতে পারেন যে গোপনে পাপ করার মারাত্মক শাস্তিটা কত ভয়ঙ্কর হতে পারে? আপনি কি চিন্তা করতে পারেন গোপনে পাপ করলে এর ভয়াবহতাটা কি হতে পারে? যারা গোপনে পাপ করবে, এক নম্বরে যে বিপদটা আসবে, সে দুনিয়ার সবচাইতে গরিব মানুষে পরিণত হয়ে যাবে। তার যত অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যাই থাকুক না কেন, আস্তে আস্তে করে এই ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ করে সব হারিয়ে যাবে, চোখের সামনে থেকে হারিয়ে যাবে, সে ধরেও রাখতে পারবে না। ওই যে তাকে দুনিয়ার সবচাইতে গরিব বানানো হবে। এর জন্য আপনি সাবধান হন। আপনার টাকা থাকলে আপনি মনে করবেন না যে এটা সারা জীবন আপনি ধরে রাখতে পারবেন। এর জন্য আপনি গোপনে পাপ করবেন, টাকা দিয়ে কেউ দেখবে না, না না, এটা করবেন না, এটা সাবধান হয়ে যান। 2 নাম্বার, এমন রোগ বালাই হবে যার কোনো চিকিৎসা ব্যবস্থা দুনিয়ার কোনো ডক্টর দিতে পারবে না। দেখেন না দুনিয়াতে এখন কত মহামারী সৃষ্টি হচ্ছে, ডক্টর অবাক হয়ে যায়। যেই রোগ 200-100 বছরে কারো হয় নাই, হঠাৎ করে এরকম রুগী পাওয়া যায়। এর জন্য সাবধান। এমন রোগ হবে যেই রোগের চিকিৎসা আপনি খরচ করতে পারবে না, এমন রোগ হবে যে চিকিৎসা কোনো ডাক্তার করতে পারবে না। এর চাইতে বড় বিপদ আর কি হতে পারে? এর জন্য সাবধান, গোপনে পাপ করবেন না। হয়তো মনে করতেছেন দুনিয়ার কেউ দেখে না, আপনার ছেলে দেখে না, মেয়ে দেখে না, স্ত্রী দেখে না, কিন্তু যিনি দেখার তিনিই দেখেন, আর তিনি বলেন এটার পানিশমেন্ট তোমাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। 3 নাম্বার, এমন রোগ হবে যা আপনার বংশের 200 বছর ইতিহাসে কারো হয়নি। আপনি চিন্তা করতে পারেন যে আপনার যে রোগ হয়েছে এটা বংশের কোনো মানুষের কখনো হয় না। 200-300 বছর ইতিহাস খুঁজলে আপনি পাবেন না। কি মনে করতেছেন গোপনে পাপ করবেন আর পার পেয়ে যাবেন? এটা সাবধান। আল্লাহ তাআলা বলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়টুকু আমার নজর দর্পণে থাকে। পৃথিবীর কোনো কিছুই আল্লাহর অজান্তে হয় না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন, কেউ আপনাকে দেখেনি, কক্সবাজার গিয়েছেন, মালয়েশিয়াতে গিয়েছেন, দুনিয়ার যত বড় বড় রিসোর্টে গিয়েছেন, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলে আমি এটা মনিটরিং করে রেখে দিয়েছি। সাবধান হয়ে যান। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে পানিশমেন্ট দিবেন, আপনার উপর যে শাস্তি বর্তাবে, এটা যেন দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারে। তবে যারা এই পাপগুলো করে ফেলেছেন তারা হৃদয় দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া আমার জীবনের কেউ নাই। এটা বলে বলে কমিটমেন্ট দিয়ে জীবনে আর করব না, আল্লাহ একবার সুযোগ চাই। এভাবে চোখের পানি ফেলে তাহাজ্জুদের জায়নামাজে জীবনের গুনাহগুলো মাফ করাবেন, না হলে আপনার খবর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জাতীয় পাপ কাজ করা, গোপনে করা, প্রকাশ্যে করা সব পাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। সবাই বলুন আমিন।